কবিতা, গল্প এবং নাটক থেকে কোনোরকম কোনো সাজেশন আমি প্রোভাইড করিনি। তো আমার মনে হলো এই শেষ মুহূর্তে এসে তোমাদেরকে গল্প, নাটক এবং কবিতা থেকে সাজেশন দেওয়া খুবই প্রয়োজন। সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এই সাজেশনের বাইরে হয়তো প্রশ্ন হবে না, তবে দুটো গল্পের মধ্যে শুধুমাত্র 3 কোশ্চেন্স থেকেই আমি কোশ্চেন সেট করেছি, আর 3 কোশ্চেন্স থেকে যতগুলো কোশ্চেন সেট করেছি তার মধ্যেই আসবে। ইভেন 2 নম্বরের প্রশ্নও তোমরা ওখান থেকে পেয়ে যাবে। 3 কোশ্চেন্স থেকে যে প্রশ্নগুলো নিয়েছি তার মধ্যে সব থেকে এবছরে যেটা খুবই ইম্পর্টেন্ট, হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য উন্ডেড ম্যান? What were the questions that occurred the jar? জারের মনে কোন প্রশ্নগুলির উদয় হয়েছিল? What did he do to get the answer to the questions? এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য তিনি কি করেছিলেন? তারপরে যেটা প্রশ্ন রয়েছে, you have already been answered. Who speaks these words to whom? How had the speaker's questions been answered? I resolved to kill you on your way back. Whom did the speaker want to kill and why? কাকে বক্তা মারতে চেয়েছিলেন এবং কেন মারতে চেয়েছিলেন? What happened to the speaker? আর এই বক্তার সঙ্গে কি ঘটেছিল এটা। Forgive me, এটাও একটা টেক্সটাল লাইন। 3 কোশ্চেন স্যার। Who said this and when? এই যে প্রশ্নটা দেওয়া আছে এটা 2 নম্বরে আসতে পারে। তারপরে দিয়েছি why did he beg pardon? কেন তিনি ক্ষমা চেয়েছিলেন? How was he forgiven? The jar agreed with none of them. এই লাইনটা তুলে প্রশ্ন এবছরে আসতে পারে। প্রশ্নটা কি? Who are referred to there by them? Why did not the jar agree with them? Why did not the jar agree with them? Why did not he answer anyone? Whom did he decide to consult? How did he go there? এতগুলো প্রশ্ন আমি কেন করে দিয়েছি? এর কারণ 2 নম্বরের প্রশ্ন যাতে তোমরা এখান থেকে লিখতে পারো সেই জন্য আমি কেটে কেটে প্রশ্নগুলো করে দিয়েছি। আর পরীক্ষার খাতায় যদি লাইনটা তোলে, এই লাইনটা তোলে, তাহলে এইরকমভাবেই কেটে কেটে প্রশ্ন করবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, এটুকু মাথায় রাখবে। এই প্রশ্নের মধ্যেই আসবে, ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ঘুরিয়ে ফিরিয়ে এলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে কোন প্রশ্নের উত্তর কোন জায়গায় আমি তৈরি করব। এই প্রশ্ন পড়েছি, এই প্রশ্নের সঙ্গে উত্তরটা এখানে ম্যাচ খাচ্ছে, তাহলে এই জায়গাতে আমাকে লিখতে হবে। এরকমভাবে তোমাদের নিজের মতো ডিসিশন করে লিখে নিতে হবে। যদি এইটুকু বুঝে নিতে পারো তাহলে তোমরা পরীক্ষার খাতায় ভালো রেজাল্ট করতে পারবে। হাউ ডিড দ্য উন্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য jar? And to take revenge. How did he become the jar's friend? এই যে লাস্ট প্রশ্নটা দিলাম, এই প্রশ্ন থেকে 2 নম্বরের প্রশ্ন কমন আসতে পারে, ইভেন 6 নম্বরেও দিতে পারে। এটা গেল গল্প থেকে। এবার আসি কবিতাতে। 3টে কবিতা রয়েছে, 2টো কবিতা থেকে প্রশ্ন নিয়েছি, একটা কবিতা বাদ দিয়েছি। প্রথম যে কবিতা রয়েছে হোয়াট রোস্টিং, এই হোয়াট রোস্টিং থেকে প্রথম যে প্রশ্নটা নিয়েছি জাস্টিফাই দ্য টাইটেল অফ হোয়াট রোস্টিং। তারপরে যেটা নিয়েছি হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া বা সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এই হোয়াট রোস্টিংয়ের সেন্ট্রাল থিমটা বলতে বলছে। আর একটা যে প্রশ্ন নিয়েছি এই প্রশ্নটা পর্ষদ নমুনা প্রশ্ন, টেক্সট বুকে দেওয়া আছে। সেই প্রশ্নটা ভার্সের ক্ষেত্রে দ্বিতীয় যেটা রয়েছে সনেট 73, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তো এখানেও জাস্টিফাই দ্য টাইটেল অফ সনেট 73। দ্বিতীয় যে প্রশ্নটা নিয়েছি ডিসকাস দ্য ভেরিয়াস ইমেজেস ড্র বাই শেক্সপিয়ার ইন সনেট 73। আর একটা তৃতীয় নিয়েছি, এটাও টেক্সট বুকের পিছনে রয়েছে। তো আমি প্রশ্নটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। বাকি থাকে কি গ্রিন হাউস এফেক্ট। তো দ্য গ্রিন হাউস এফেক্টটা আমি বাদ দিয়ে দিলাম পুরোপুরি, তোমরা চাইলেও পড়তে পারো। তো যারা মনে মনে ভাবছো পাস করবো না, আমি যে কোটা প্রশ্ন দিলাম
এই প্রশ্নটা যদি মন দিয়ে ভালোভাবে পড়ো তাহলে তোমাদের পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। যারা একেবারেই পড়োনি তাদেরকে বলি যে এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নটার উত্তর যদি তোমরা ঠিকঠাক পড়ো তাহলে পরীক্ষা খাতায় পাস করার দিক থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। যেহেতু ইমেল রাইটিং, ব্লগ রাইটিং, এসে রাইটিংয়ের সাজেশন প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে কমন পেয়ে যাবে আর এখান থেকেও কমন পাবে। আর যারা অলরেডি পড়ে নিয়েছো, ভালোভাবে পড়া প্রায় কমপ্লিট, তারাও একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও। যদি মনে হয় তোমাদের এই প্রশ্নগুলো পড়া নেই তাহলে একবার পড়ে নাও। অনেকদিন পর আমি চেষ্টা করে এই ভিডিওটা নিয়ে এলাম। তো ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের পরীক্ষায় আসবে এরকম প্রশ্ন সেট করতে। তো একটা কথা ভালোভাবে বলে দিই, কবিতার ক্ষেত্রে যারা উত্তর লিখতে একেবারেই পারো না তাদের ক্ষেত্রে বলছি, এই কবিতায় দেখবে প্রশ্নটা কি এসছে, প্রশ্নটা কোন কবিতা থেকে দিয়েছে। যদি দেখো সরাসরি 6 নম্বরের একটা প্রশ্ন দিয়েছে, সেই 6 নম্বরের প্রশ্ন কোন কবিতা থেকে দিয়েছে সেটা বুঝে নাও। বুঝে নেওয়ার পর সেখান থেকে সারাংশটা লিখে দাও, বা যদি টাইটেল সরাসরি চলে আসে তাহলে টাইটেলটা লিখে দেবে। আর যেহেতু 3টে কবিতা থেকে এক কবিতার মধ্যে একটা টাইটেল কিন্তু তোমাকে দেবেই, একটা টাইটেল তুমি কমন পেয়ে যাচ্ছ, আশা করছি কমন পাবে। এবার কমন যদি নাও পাও, যেটা দেখবে 6 নম্বরে পুরোপুরি 6 নম্বর এসছে, কাটা কাটা কোনো প্রশ্ন আসেনি, সেই প্রশ্নটাকেই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তাহলে দেখবে ওই যে 6-এর মধ্যে নাম্বারটা বেশ চলে আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।